আরডি বাংলাটেক চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ এপ্রিল মাসের 24 তারিখ। এখনও পর্যন্ত অনেক মহিলাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি। তবে 19, 20 এমনকি 17 তারিখেও কিন্তু এই মাসের অনেকেই টাকা পেয়ে গেছে, তবে সেই সংখ্যাটা কিন্তু খুবই কম। তবে সম্পূর্ণ নতুন কিন্তু একটি আপডেট চলে এসেছে। 26 তারিখ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে পারে। শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প না, বাকি প্রকল্পগুলোর টাকাও কিন্তু 26 তারিখ পেতে পারেন। তো এই সংক্রান্ত আপডেটে কী বলা হয়েছে বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। এবং ইতিমধ্যে এই নিয়ে কিন্তু অলরেডি আগেই আপনাদের জানিয়েছিলাম। অন স্ক্রিন দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে অতিরিক্ত 11 লক্ষ মহিলা এলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায়। নতুন করে প্রায় 11 লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় নিয়ে আসতে চলেছে রাজ্য সরকার। এর ফলে এই প্রকল্প খাতে বার্ষিক খরচ বেড়ে দাঁড়াচ্ছে 13,200 কোটি টাকা। 2021 সালে বিধানসভা নির্বাচনে জিতে রাজ্যের মহিলাদের হাতে নগদ যোগান নিশ্চিত করতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ওই বছর সেপ্টেম্বর মাস থেকে 1,53,00,000 মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা পাঠিয়ে চালু হয়েছিল প্রকল্প। তারপর দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়। সব মিলিয়ে বর্তমানে উপভোক্তার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,88,00,000। এই পর্যায়ে দুয়ারে সরকার শিবিরে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন জমা পড়েছে প্রায় 11,16,000। তার মধ্যে 10,39,000 আবেদন অনুমোদন পেয়ে গিয়েছে। এর ফলে তপশিলি জাতি ও উপজাতির উপভোক্তার সংখ্যা 1,36,000 এবং 28,696। এই প্রকল্পে তপশিলি জাতি ও উপজাতির উপভোক্তারা প্রতি মাসে 1,000 টাকা পান, বাকিরা পান 500 টাকা করে। এই পর্যায়ে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মালদা, নদিয়া এবং হুগলি জেলায় বেশি মহিলা আবেদন জানিয়েছেন। 26শে এপ্রিল নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের এক কর্তা বলেন, বৈঠকের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনুমোদিত আবেদনের সংখ্যা 11 লক্ষ হয়ে যাবে। সেই টার্গেট ধরেই আমরা এগোচ্ছি। ওই অনুষ্ঠান থেকে নতুন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাবেন মুখ্যমন্ত্রী নিজে। অর্থাৎ এবারে যে দুয়ারে সরকার ক্যাম্প হলো এই মাসে, সেখানে 11 লক্ষ নতুন আবেদন অনুমোদিত হয়েছে। অর্থাৎ নতুন আবেদনকারীরাও কিন্তু 26শে এপ্রিল থেকে টাকা পেয়ে যাচ্ছেন যদি আপনার আবেদনটা অ্যাপ্রুভ হয়ে থাকে। এবং যারা আগে থেকেই টাকা পাচ্ছেন অথবা পুরনো আবেদনকারী রয়েছেন, তারা অনেকেই কিন্তু এবারে টাকা পায়নি। একটি খবর কিন্তু শোনা যাচ্ছে যে এই 26শে এপ্রিল থেকেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে পারে। অর্থাৎ অনেক জেলাকেই কিন্তু এখনও পর্যন্ত টাকা দেওয়া হয়নি, তবে অনেকেই কিন্তু ইতিমধ্যে টাকা পেয়ে গেছে। এবং এই মাসে অনেক কিন্তু ব্যাংকিং ছুটি গেছে, এর জন্যই কিন্তু আপনাদের টাকাটা পেতে এতটা দেরি হচ্ছে। তো আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে, সকলেই টাকা পেয়ে যাবেন। এবং কিছুজন কিন্তু ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন। দেখুন, তাছাড়াও এখানে বলা হয়েছে এই প্রকল্পে মোট উপভোক্তার সংখ্যা বেড়ে 1,98,00,000 হতে চলেছে। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে সরকারের খরচ হয় 1,030 কোটি টাকা। নতুন 10.5 লক্ষ উপভোক্তা যুক্ত হয় প্রতি মাসে এই খাতে খরচ বাড়বে প্রায় 60 কোটি টাকা, অর্থাৎ বছরে 720 কোটি। বছরের শুরুতেই এই খাতে খরচের টাকা ধরে রাখা আছে, ফলে তা নিয়ে কোনো সমস্যা হবে না, জানালেন এক আধিকারিক। লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি কন্যাশ্রী, রূপশ্রী, কৃষক বন্ধু, মেধাশ্রী, বিধবা ভাতা, ঐক্যশ্রীর মতো প্রকল্পের উপভোক্তাদেরও ওই একই দিনে টাকা পাঠানো হবে। মূলত বুঝতেই পারছেন যে এই যে বাকি প্রকল্পগুলো রয়েছে, এগুলোর টাকাও কিন্তু 26শে এপ্রিল থেকে ছেড়ে দেওয়া হবে। এবং 26শে এপ্রিল নবান্ন সভাঘর থেকে কিন্তু মুখ্যমন্ত্রী এই প্রকল্পগুলোর টাকাও কিন্তু ছেড়ে দেবেন। অনেকেই প্রশ্ন করছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা কবে নাগাদ পাবেন। তো কৃষক বন্ধু খারিফ 2023 মরশুমের টাকা কিন্তু আপনারা 26শে এপ্রিল থেকে পেয়ে যাচ্ছেন এবং 26শে এপ্রিল কিন্তু আনুষ্ঠানিকভাবে সেই টাকাটি ছেড়ে দেবেন। 22 লক্ষ নতুন উপভোক্তার অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে। আবার সদ্য চালু হওয়া ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সহ অন্যান্য সুবিধা উপভোক্তাদের দেওয়া হবে। এদিনের অনুষ্ঠান থেকেই রাজ্য জুড়ে নতুন করে গড়ে ওঠা কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। মূলত বুঝতেই পারছেন 26শে এপ্রিল থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারীরা কিন্তু টাকা পাবে এবং সেদিনই কিন্তু পুরনো আবেদনকারীরাও টাকা পেতে পারেন, এরকমই কিন্তু একটি খবর শোনা যাচ্ছে। তো আপনাদের অপেক্ষা করতে হবে, সকলেই কিন্তু টাকা পেয়ে যাবেন। এবং এই মাসে অনেক ব্যাংকিং ছুটি গেছে, এর জন্য কিন্তু টাকাটা দিতে এতটা দেরি হচ্ছে। তো আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে, সকলেই কিন্তু টাকা পেয়ে যাবেন, টাকা দেওয়া কিন্তু বন্ধ হয়নি। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।